অ্যান্টিগার স্যার ভিভিয়ার রিসার্চ স্টেডিয়ামে ২ টেস্ট ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে হেরে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাটিং করতে নামে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সেশনের শুরুতেই তাসকিনের জোড়া আঘাতেই কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। স্কোর বোর্ডে ২৫ রান তুলতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। কেসি কার্টি কোনো রান না করেই ফেরেন সাজঘরে। তবে মিকাইল লুইস ও কাভিম হজের ব্যাটে দ্বিতীয় সেশনেই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। তৃতীয় উইকেট জুটিতে মিকাইল লুইস ও কাভিম হজের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। দুজনে মিলে যোগ করেন ৫৯ রান। হজ আউট হলে এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন লুইস। অ্যালিক অ্যাথানেসকে সাথে নিয়ে এগোতে থাকেন এই ব্যাটার। যা বিরতিতে যাওয়ার আগে স্বাগতিকদের স্কোর বোর্ডে তখন ৩ উইকেটে ১১৬ রান। চা বিরতির পর তৃতীয় সেশনের শুরুতে শরীফুল ও হাসান মাহমুদকে আক্রমণে আনেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। কিন্তু কী কারণে তাদের হাতে বল তুলে দেওয়া আর হলো না, উল্টো দ্রুত রান তুলতে থাকেন লুইস অ্যাথানেস। সেঞ্চুরি থেকে তখন মাত্র ১০ রান দূরে লুইস। ৬৫তম ওভারে তাইজুলের প্রথম বলে সিঙ্গেল নিয়ে ৫০ তুলে নেন অ্যাথানেস। পরের বলেই স্লিপে ক্যাচ তুলে দেন লুইস। অধিনায়ক মিরাজ সহজ এই ক্যাচটি তালুবন্দি করতে পারেননি। ক্যাচ মিস করেছেন, তবে সেই মিরাজই ফিরিয়েছেন লুইসকে। সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে। ঠিক সে সময় মেহেদী হাসান মিরাজের বল বড় শট খেলতে গিয়ে স্লিপে সাদাত হোসেন দীপুর হাতে ক্যাচ তুলে দেন এই ব্যাটার। ২১৮ বলে ৯৭ রান করে তাকে ফিরতে হয় সাজঘরে। লুইস ভাঙে চতুর্থ উইকেটে ১৪০ রানের জুটি। এরপর উইকেটে টিকতে পারেননি অ্যাথানেজও। তিনিও আউট হয়েছেন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে। তাইজুলের বলে উইকেটের পেছনে লিটনের কাছ হয়ে ফেরেন এই ব্যাটার। আউট হওয়ার আগে ১৩০ বলে ৯০ রান করেন অ্যাথানেজ। ২২৮ রানে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ডি সিলভাকে সাথে নিয়ে দিনের বাকিটা সময় পার করেন জাস্টিন গ্রিভস। দিন শেষে ডি সিলভা অপরাজিত আছেন ১৪ রানে। অপর প্রান্তে গ্রিভস অপরাজিত আছেন ১১ রান নিয়ে। আলো স্বল্পতায় অ্যান্টিগা টেস্টের প্রথম দিনের খেলা শেষ হয়ে আগেভাগেই এর মধ্যে ৮৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজ করে রান ৫ উইকেটে ২৫০। বলা চলে প্রথম দিনটা অনেকটা স্বস্তিতেই পার করল বাংলাদেশ।